নবমীর রাতে অশোকনগরের চৌরঙ্গি মোড়ে যেন এক অন্যরকম আবহ তৈরি হলো। পুজোর ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে বেরোনো সাধারণ বিবাহিত মহিলারা হঠাৎই পেলেন এক অমূল্য উপহার। সাজানো বরণডালা থেকে মহিলাদের হাতে তুলে দেওয়া হলো সিঁদুর আর আলতা। মুহূর্তেই পথচলতি মহিলারা মাথায় ছুঁয়ে নিলেন সেই সিঁদুর। আলতার রঙে রাঙালেন তাঁদের হাত। মুহূর্তেই আনন্দে ভেসে উঠল ভিড়। এই অনন্য দৃশ্যের কেন্দ্রে ছিল বিজেপির বুক স্টল। চারপাশে ঢাকের আওয়াজ, আলোর ঝলকানি, মানুষের ভিড়। তার মাঝেই বিজেপির বুক স্টলের সামনে যেন গড়ে উঠল এক ভিন্ন মঞ্চ। সেখানে উৎসবের আনন্দের সঙ্গে মিলেমিশে উঠল অপারেশন সিঁদুরের স্মরণ, বীরত্বের প্রতি শ্রদ্ধা আর মাতৃশক্তির বরণ। বারাসত সাংগঠনিক জেলার অশোকনগর মণ্ডলের বিজেপি কর্মী সমর্থকদের এই উদ্যোগ ছিল একটি আবেগের প্রকাশ। অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক সাফল্যের নাম নয়, এটি দেশের মাটির গর্ব, এটি নারী শক্তি আর সাহসের প্রতীক। সিঁদুর, আলতা আর বরণডালার মেলবন্ধনে ধরা দিল সেই অদৃশ্য শক্তি, যা উৎসবের আবহে সকলকে একত্র করল। অশোকনগরের নবমীর রাত তাই বিজেপির বুক স্টলের সামনে হয়ে উঠল ইতিহাসের সাক্ষী, যেখানে সিঁদুরের লাল রং একাকার হলো ভক্তি, শক্তি, মাতৃত্ব আর অপারেশন সিঁদুরের গৌরব গাথার সঙ্গে। হিন্দুদের কাছে তো বিশেষ করে সর্বজনীন আলতা সিঁদুর একটা অন্যতম মাত্রা পায়, এর থেকে তো বড় কিছু উপহার হতেই পারে না। তো আমি হিন্দু, আমি এটা পেয়ে আমি খুব গর্বিত। সর্বজনীনকে অহংকার বলা যেতে পারে, তো আমি খুব খুশি। আমার অনেক অনেক ভালো লাগছে, আসলে অনেকদিন পরে জিনিসটা দেখতে পেয়েছি, আমার অনেক ভালো লাগছে। আমি আশা করবো আজীবন সনাতনীদের জন্য এই জিনিসটা জেগে থাকে। অন্যরকম লাগছে, যেহেতু অপারেশন সিঁদুর, সেও তো একটু মানে মনও খারাপ লাগছে, কারণ দুঃখজনক ঘটনা ঘটেছিল কাশ্মীরে কিছু কয়েক মাস আগে আমরা দেখেছি। হ্যাঁ, সে তো নিয়েছে, সেও একটা আনন্দ আছে। আর এখানে ঠাকুর দেখতে বেরিয়ে একটা নতুনত্ব একটা জিনিস, আমরা এখনো ঠাকুর দেখিনি, সবে বেরিয়েছি, তো সত্যি খুবই ভালো লাগছে। যদিও রাজনৈতিক মহলে কটাক্ষে ঝড় উঠল, তৃণমূল থেকে আইএসএফ কেউ ছেড়ে কথা বলেনি। আমিও লক্ষ্য করেছি, ওরা একটা ট্রেন করেছে, সেখানে মহিলাদের ডেকে ডেকে আমি জানি না এটা গিমিকটা কেন। তার কারণ আমরা সামাজিক অনুষ্ঠানে, আমরা যে কোনো বিয়ে বাড়িতে যাই, তখন আমরা দেখি ছেলে যে বিয়ে করতে আসে, আমার বাড়ির আমার মেয়ে বা আমার বোনকে সেই একমাত্র এই বিয়ের অনুষ্ঠানে সিঁদুর পরায়। এইটা প্রচলিত নিয়ম, সামাজিক নিয়মের মধ্যে পড়ে। জানি না এদের সিঁদুর দেওয়ার মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছে। এই ধরনের গিমিক, এই ধরনের মানুষকে অপপ্রচারের মধ্যে দিয়ে একটা বিভ্রান্ত করবার জন্য বাংলার বুকে তারা চাইছে 2026 সালে কোনো একটা বৈতরণী পার হবে। আমার মনে হয় মানুষ খুব সচেতন, মানুষ অশোকনগরের মানুষ কৃষ্টি সংস্কৃতি খুব সচেতন মানুষ, তারা নিশ্চয়ই বিবেচনা করবে। আসলে বিষয় হচ্ছে, দেখুন, কাশ্মীরে যে অপারেশন সিঁদুর, এটা ভারতবাসীর একটা আবেগ। পাকিস্তান বিরোধী যে জঙ্গি বাহিনীকে তারা করেছে, এটা সেনাবাহিনীর একটা কৃতিত্ব, এটা বিজেপির কোনো কৃতিত্ব না। এখন এই অপারেশন সিঁদুরের কৃতিত্বটা যদি বিজেপি রাজনৈতিকভাবে নিতে চায়, তাহলে এটাকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একেবারে ধিক্কার জানাই। স্টল থেকে কৃতিত্ব নিতে চাইছে, তাহলে এনও যদি মানে আর্মিকে কাজে লাগিয়ে, আর্মিকে ব্যবহার করে যদি তারা বিজেপি রাজনীতি করতে চায়, তাহলে এটা আমরা ধিক্কার জানাই। আর দ্বিতীয় কথা হচ্ছে সিঁদুর দান, আলতা দান। অশোকনগরের মানুষের সিঁদুর আলতা কেনার ক্ষমতা আছে। এইসব নাটকবাজি রাজনীতি বন্ধ করে আসলে আজকের দিন মন কি বাত এবং ওয়াকফ সম্পত্তি, আদানি, নীতু আম্বানিরা যে ওয়াকফ সম্পত্তির উপর যে তারা বাড়ি করে রেখেছে, ওইগুলোকে উদ্ধার করুক। তা না করে ওয়াকফ আইন জারি করে রেখেছে। আসলে মানুষ কি চায়? খাদ্য, বস্ত্র, বাসস্থান। এবং সেই খাদ্য, বস্ত্র, বাসস্থান ব্যবস্থা না করে মন্দির, একটা বুক স্টল থেকে, বুক স্টলে বই বিক্রি হয় না, জীবনে তো করতো না ওরা। ওই যারা 19 সালে আগে রাম পরে বাম, সেই বাহিনী গিয়ে অশোকনগরে এখানে বুক স্টল করেছে।
বিজেপির আগে এসব টলটল হতো না, ওই 19 সালের পর থেকে এটা শুরু করেছে, কারণ বামপন্থীদের একটা কালচার ছিল বই বিক্রি করা, এবং সেই আগে রাম পারে বাম তারাই গেছে এখন অসনগরে বিজেপি, সেই কারণে তারা ওইসব করতে হচ্ছে স্টল থেকে। সুতরাং আমরা এনো রাজনীতির বিরোধিতা করি, আর সেনাবাহিনী আমাদের দেশের গর্ব, সুতরাং সেনাবাহিনীকে নিয়ে কেউ রাজনীতি করুক এটা আমরা চাই না। আমি তাপস ব্যানার্জি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উত্তর চব্বিশ পরগনা জেলার প্রেসিডেন্ট এবং অসনগর বিধানসভা কমিটির অবজারভার। অপারেশন সিঁদুর ওই সফলতাটা সারা ভারতবর্ষের এবং সারা ভারতবাসী, অপারেশন সিঁদুর একটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে দেখুন, যারা পাকিস্তানি আতঙ্কবাদীরা যারা আমাদের ধর্ম দেখে দেখে আমাদের নিরীহ পর্যটকদের হত্যা করা হয়েছিল, সেখানে ভারতীয় জওয়ানরা ওরা ওদের কর্ম দেখে দেখে 22শে এপ্রিল করেছিল, 22 মিনিটে ওদের 9খানা জঙ্গি ঘাঁটি পুরো বিনাশ করে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের নারীদের, আমাদের ভারত মায়েদের যে সিঁদুরের যে কতটা শক্তি, সেটা সারা পৃথিবীর কাছে ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছেন। আর বলছেন আমাদের বিরোধীরা, তো এছাড়া কোনো কাজ নেই, বিরোধিতা করা ছাড়া কোনো কাজ নেই। তাহলে কে করেছেন আমি জানি না, আপনি কারবাইড নিয়েছেন কি? আমাদের হিন্দু শাস্ত্র মতে আমাদের হিন্দু বিবাহিত নারীদের কাছে সিঁদুরের যে কি তাৎপর্য বহন করে আমি জানি না, উনি সেটা জানেন কিনা, উনি কোন ইয়ে থেকে বিলং করেন সেটাও আমি জানি না। যদি উনি সনাতনী হিন্দু হয়ে থাকেন তাহলে ওনার এটা নিয়ে সিঁদুর নিয়ে বলা উচিত না। আজকের দিনে আমরা জানি বাংলা এবং বাঙালির সব থেকে বড় পার্বণ হলো আমাদের দুর্গাপুজো। আজকে দুর্গাপুজোর মহানবমী, আগামীকাল আমাদের বিজয়া দশমী। বিজয়াতে মাকে বরণ করে কিভাবে? আমাদের সিঁদুর খেলা হয়, তার জন্য সিঁদুর। সাথে আমরা কি দিচ্ছি? আমাদের মোদিজি, আমাদের প্রধানমন্ত্রী তো সারা ভারতবাসীর প্রধানমন্ত্রী তো কোনো দলের হতে পারে না। প্রধানমন্ত্রী প্রত্যেক 140 কোটি ভারতবাসীর প্রধানমন্ত্রীর একটা বার্তা আমরা মায়েদের কাছে তুলে দিচ্ছি। নবমী সেই রাত্রে প্রমাণ করল, উৎসবের মঞ্চে যখন আবেগ আর গর্ব একত্র হয়, তখন রাজনীতিও হার মানে মানুষের হৃদয়ের কাছে।